তাহলে এই ধরনের ড্রয়িং থাকলে আমি তোমাদের কী বলেছি যে সবগুলোর মাপ আগে বের করে নিতে হবে। তাই এই ড্রয়িংটা যেহেতু তোমরা বাড়িতে আবার প্র্যাকটিস করবে, তাই আমি আর একবার আঁকছি তোমাদের বোঝানোর জন্য ছোট করে। তাহলে এরকম একটা ড্রয়িং দেওয়া আছে বইতে, ভালো করে দেখবে। এই যে ড্রয়িংটা দেওয়া আছে, এটা বলেছে 1 সেমি, এটা বলেছে 1 সেমি, এটা বলেছে 12 সেমি, ভালো করে বোঝো। এটা বলেছে 7, ঠিক, আর এটা বলেছে 22। তাহলে বাকিগুলো কীভাবে বের করবো দেখো কত সহজভাবে, ভালো করে খেয়াল করো। দেখো এটা যদি 12 হয় তাহলে নিজেরাই বলো, ওটা যদি 12 হয় তাহলে এটাও 12 হবে। এই যে 12 বের করে ফেললো, ভালো করে বোঝো। দেখো এটা যদি 7 হয় তা নিজেরাই বুঝতে পারছো এটাও 7 হবে, দুটো 7 হয়ে গেল, এটা হয়ে গেল। তাহলে বাকি কি আছে? বাকি আছে এটা, ভালো করে বোঝো। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, তাহলে 1 1 2। তাহলে বলো এই জায়গাটা তাহলে কি, এই জায়গাটা তাহলে কত হবে? এটা টোটাল তো, এটা তো ভালো করে এই দেখো এখান থেকে, থামো থামো, এইখান থেকে এটা 22, তাহলে এর মধ্যে এটা 1 আর এটা 1, তাহলে এই পোর্শনটা কীভাবে পাবো? 20, এই 22 মাইনাস 1 প্লাস 1, তাই না? তাহলে 20 হবে তো, ইয়েস অর নো, হ্যাঁ কি না? এবার দেখো আমরা এরিয়া পেয়ে যাচ্ছি, দেখো কত সুন্দর হবে এরিয়া, ভালো করে বুঝবে। দেখো 3টি ছবি আছে এখানে, ভালো করে বুঝো, 3খানা ছবি। এই একটা আমি মার্ক করছি, কিন্তু এই পোর্শনটা দেখো এবার, শুধু এইটুকুই দেখবে। লেন্থ হচ্ছে 12 আর ওয়াইড হচ্ছে 1, তাহলে 12 ইন্টু 1 প্লাস, ভালো করে বুঝবে। এবার দেখো আমি এই পোর্শনটাই করছি, ওটা উপরটা আর এটা কিন্তু একই, দুটো মাপ একই। তাহলে দেখো এটাও 12 আর এই 1, দেখতেই পাচ্ছ 12 ইন্টু 1, দুটো পাশাপাশি রাখলাম। আচ্ছা এবার ভালো করে বুঝবে। দেখো এটা বোঝা থেকে আমাকে আবার আঁকতে হবে ড্রয়িং, না করলে হবে না। আচ্ছা এইখানে বোঝাই। আচ্ছা ভাই দেখো তো, ভালো করে বুঝবে। এইটা তো, এইটা যদি 12 হয়, দেখো ভাই এটা যদি 12, বোঝানোর সময় কথা বলবে না, বোঝানোর সময় কথা বলো না ভাই, বোঝানোর সময় কথা বলো না ভাই, বারবার বলছি। এটা যদি 12 হয় তাহলে এটাও 12, একটু আগে বের করেছি। আচ্ছা তাহলে এই ফিগারটা যখন আমরা করে নিয়েছি, ভালো করে বোঝো, এই ফিগারটা যখন আমরা করে নিয়েছি তখন একটু মন দিয়ে দেখতে হবে, কিন্তু নাহলে বুঝতে পারবে না। এটা যদি 7 হয় তাহলে এটাও তো 7 ছিল। আচ্ছা ভাই ওটা যদি 7, এটাও 7, এটাও 7, হ্যাঁ, তাহলে বলো তো এই পোর্শনটা কত? এটা তো 12, এইটা যদি 7 হয় তাহলে এই জায়গাটা কত ছিল? 12 - 7 = 5 সেন্টিমিটার। ভেরি গুড, 5, তাহলে এই জায়গাটা 5। আবার বলেছি দেখো, মন দিয়ে বুঝবে কিন্তু ভাই, নাহলে বুঝতে পারবে না। আমি আরেকবার ছবি এঁকে দিচ্ছি নিচে, নাহলে পরে বাড়িতে প্র্যাকটিস করতে অসুবিধা হবে। দেখো ছবি আরেকবার আঁকছি তোমাদের জন্য। দেখো অঙ্কের মধ্যে দেওয়া আছে এটা 7, ঠিক, ভালো করে বোঝো, এটাও 7, এটাও 7 দেওয়া আছে, এই যে হলো 7। আচ্ছা এটা 12, এটাও 12। আচ্ছা আর আর কোর্সের মধ্যে এটা কত বেরিয়েছে আমাদের? এটা বেরিয়েছে কত? এটা বেরিয়েছে 20। আচ্ছা ভালো করে বুঝো ভাই, দেখো আর ভালো করে বুঝো মন দিয়ে। এইখান থেকে এটা তো 7, তাহলে এই জায়গাটা কত? এটা তো টোটালটা 12, তাহলে এটা বের করতে হলে কী করতে হবে আমাকে? 12 থেকে 7 মাইনাস করতে হবে না? ইয়েস অর নো? 5 না, হ্যাঁ কি না? আবার দেখো এইখান থেকে এটা তো 7, তাহলে এই পার্টটা কীভাবে বের করবো? এটা এই যে 12 থেকে 7 মানে একই তো, 12 থেকে আবার মাইনাস করছি, 12 থেকে 7 মাইনাস করলে তো 5। তাহলে দেখো এটা 5 আর এটা 5 আর এটা কত? 20। তাহলে কী হবে? 20 ইন্টু 5 না? 20 ইন্টু 5 না? ইয়েস অর নো? হ্যাঁ কি না? তাহলে তাহলে হবে 20 ইন্টু 5। এই করে ঠিকভাবে না বের করতে হলে পারবে না। স্কোয়ার সেমি, 12 প্লাস 12
প্লাস 100 স্কোয়ার সেমি, তাহলে 124 স্কোয়ার সেমি। বলো এরিয়া বোঝা গেছে না যায়নি? Yes, sir. তাহলে পেরিমিটার ওখানে স্কোয়ার সেমি হতো। স্কোয়ার সেমি, হ্যাঁ। এর পেরিমিটার আছে, সবগুলো যোগ করো। তাহলে কি হয়, প্রথমে কি আছে 12, 12 এর পর কি আছে, 12 এর পর কে বেরিয়েছে 1, 1 এর পর কে 7, 7 এর পর কে 20, 20 এর পর কে আবার 7, 7 এর পর আবার কে 1, 1 এর পরে আবার কে 12, 12 এর পরে আবার কে 22। এই সেমি, ভালো করে বোঝো, ড্রয়িংয়ের দিকে তাকাও। এই দেখো ড্রয়িংতে দেখো, এই যে এই উপরেরটা কত, এই 12, এই নিচের ছবিটা দেখো, উপরটা কত, এই 12, তারপরে কে এই 1, তারপরে কে এই যে নিচে 7, তারপরে কে 20, তারপরে কে 7, তারপরে কে 1, তারপরে কে 12, তারপরে আবার কে এই 22। বোঝা গেছে পেরিমিটার? ইয়েস অর নো? সবগুলো যোগ করলেই পেরিমিটার পেয়ে Yes, যাবো, sir. সবগুলো যোগ করলে পেরিমিটার পেয়ে যাবো। 12 13, 13 আর 7 এ হয়ে যাচ্ছে 20, Yes, sir. 20 40, 40 আর 7 1 8, 48, 48, 48 এ 12 প্লাস করলে 60, 60 আর প্লাস 22 করলে হয়ে যাচ্ছে 82। বলো মিলেছে পেরিমিটার? ইয়েস অর নো? Yes, sir. একদম মিলেছে। Yes, sir. তাই হলো মিলেছে।